চলুন আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক, প্রতিবন্ধী শিশুদের সমর্থনের পথ চলা। এটা এমন একটা যাত্রা যেখানে আমরা দেখব কিভাবে একটুখানি গ্রহণযোগ্যতা আর ভালোবাসা একটা শিশুর ভেতরের পুরো সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারে। আসুন এই অসাধারণ যাত্রায় একসাথে পা বাড়াই। এই কথাটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? একদম সহজ কিন্তু দারুণ সত্যি একটা কথা। আসলে তো প্রত্যেকটা মানুষই কিছু অনন্য বৈশিষ্ট্য আর গুণ নিয়ে জন্মায়, যা তাদের প্রত্যেককে একে অপরের থেকে আলাদা করে তোলে। তো আমাদের আজকের আলোচনাটা কিভাবে এগোবে তার একটা ছোট্ট ম্যাপ দেখে নেওয়া যাক। আমরা একদম শিশুর ভেতরের সম্ভাবনা থেকে শুরু করব। তারপর দেখব আমাদের দেখার ভঙ্গি বা দৃষ্টিভঙ্গি কিভাবে সবকিছু বদলে দিতে পারে। এরপর আসবে প্রতিরোধ, পরিবারের ভূমিকা, আর সবশেষে একটা সমাজ হিসেবে আমাদের সবার কী দায়িত্ব সেটা নিয়ে কথা বলব। তাহলে চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। প্রত্যেকটা শিশু তো নিজের মতো করে অনন্য বৈশিষ্ট্য নিয়ে জন্মায়, আর তাদের বেড়ে ওঠার জন্য পরিবার আর সমাজের সাপোর্টটা ভীষণ জরুরি। বিশেষ করে সেই সব শিশুদের জন্য যাদের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদের জীবনে কিছু বাধার সৃষ্টি করে। আচ্ছা, এই যে আমরা বলছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অনেক সময় প্রতিবন্ধী শিশু বলা হয়, এর মানেটা ঠিক কী? সহজ কথায় বলতে গেলে এটা এমন একটা শিশু যার কিছু বিশেষ প্রয়োজন বা চাহিদা রয়েছে। আমাদের কাজ হলো সেই চাহিদাগুলো বোঝা আর সেগুলো পূরণ করার চেষ্টা করা। এখন আসা যাক একটা খুব জরুরি দিকে, সেটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। মানে আমরা কিভাবে বিষয়টাকে দেখছি। কারণ একটা প্রতিবন্ধী শিশুর সাথে কেমন ব্যবহার করা হবে, তার ভবিষ্যৎ কেমন হবে, সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে ওই সমাজের বিশ্বাস আর সংস্কৃতির উপর। এই স্লাইডটা কিন্তু দারুণভাবে দুটো ভিন্ন পৃথিবীর ছবি তুলে ধরেছে। একদিকে দেখুন, যখন সমাজ বা পরিবার কোনো শিশুকে বোঝা মনে করে, তাকে নিয়ে লজ্জা পায় বা লুকাতে চায়, তখন কি হয়? শিশুটার আত্মবিশ্বাসটা একদম ভেঙে গুড়িয়ে যায়। আর অন্যদিকে যখন তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করা হয়, সাপোর্ট দেওয়া হয়, তখন সে সমাজের একজন হয়ে ওঠে আর তার ভেতরে সেরাটা বের করে আনার সুযোগ পায়। আর ভাববেন না যে এই প্রভাবটা অল্প সময়ের জন্য। একদমই না। যখন একটা বাচ্চা প্রতিনিয়ত অনুভব করে যে সে অবাঞ্ছিত বা সে একটা বোঝা, তখন তার মনের একটা গভীর আর দীর্ঘস্থায়ী ছাপ পড়ে যায়, যা থেকে পরে নানা রকম সামাজিক আর আচরণগত সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, তাহলে কি কিছুই করার নেই? অবশ্যই আছে। এবার আমরা এমন কিছু পদক্ষেপের কথা বলবো যা পরিবারগুলোকে অনেক শক্তি যোগাতে পারে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিলে প্রতিবন্ধকতার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। একটা শিশুর সুস্থতার গল্পটা তো শুরু হয় তার জন্মের অনেক আগে থেকেই, তাই না? মায়ের গর্ভে থাকার সময় থেকেই। দেখুন, খুব সাধারণ কয়েকটা জিনিস, যেমন মায়ের সব টিকা ঠিক সময় দেওয়া, পুষ্টিকর খাবার খাওয়া আর নিয়মিত ডাক্তারের পরামর্শ নেওয়া। এই ছোট ছোট পদক্ষেপগুলোই কিন্তু একটা সুস্থ ভবিষ্যতের মজবুত ভিত করে দেয়। আর জন্মের পর সুরক্ষার এই বলয়টা কিন্তু আরও জরুরি হয়ে পড়ে। প্রথম ৬ মাস শুধু মায়ের দুধ, তারপর স্বাস্থ্যকর খাবার, যে কোনো অসুস্থতায় সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া, আর অবশ্যই শিশুকে সব রকম দুর্ঘটনা থেকে নিরাপদে রাখা। এই সব কিছু মিলেই ওর বেড়ে ওঠার পথটা মসৃণ হয়। আচ্ছা, বারবার বলা হচ্ছে যে সমস্যাটা তাড়াতাড়ি ধরতে হবে, কিন্তু কেন? কেন এটা এত জরুরি? কারণটা খুব সহজ। যত তাড়াতাড়ি কোনো সমস্যা ধরা পড়বে, তত তাড়াতাড়ি তার সমাধান করা যাবে। ধরুন, একটা বাচ্চার কানে বারবার ইনফেকশন হচ্ছে, সে হয়তো কানে কম শুনছে, এর ফলে সে পড়াশোনায় পিছিয়ে পড়ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। যদি শুরুতেই চিকিৎসা করা হয়, তাহলে কিন্তু এই বড় সমস্যাটা এড়ানো যায়। এতক্ষণ তো আমরা ঝুঁকি কমানোর কথা বললাম, কিন্তু যদি কোনো শিশুর প্রতিবন্ধকতা থাকেই, তাহলে পরিবার কি করতে পারে? বাবা মা, মানে যারা সবচেয়ে কাছের মানুষ, তাদের ভূমিকাটা ঠিক কী? চলুন সেটা নিয়ে কথা বলি। এই কথাটা একবার ভালো করে ভাবুন তো। খুব শক্তিশালী একটা কথা, তাই না? আমরা অনেক সময় শুধু সমস্যা বা সীমাবদ্ধতার দিকটাই দেখি, কিন্তু সত্যিটা হলো একটা দিকে দুর্বলতা মানেই এই না যে শিশুটার অন্য কোনো দিকে শক্তি নেই। হয়তো সে হাঁটতে পারে না, কিন্তু তার আঁকার হাত অসাধারণ হতে পারে। সত্যি, এটা কিন্তু খুব গভীর একটা প্রশ্ন। আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি শুধু কি নেই এর ওপর আটকে থাকে, তাহলে আমরা কিন্তু কখনোই
কি আছে তা দেখতে পাব না। আসল কাজটাই হলো প্রত্যেকটা শিশুর মধ্যে লুকিয়ে থাকা সেই বিশেষ গুণ বা শক্তিটাকে খুঁজে বের করা। বাবা মায়ের ভূমিকাটা এখানে সবচেয়ে বেশি। মূল লক্ষ্যটা হওয়া উচিত শিশুর সমস্যাটার দিকে না তাকিয়ে তার সার্বিক বিকাশের দিকে নজর দেওয়া। ওকে নিজের ছোট ছোট কাজ, যেমন নিজে খাওয়া বা জামা পরা, এগুলো করতে উৎসাহ দেওয়া, অন্য বাচ্চাদের সাথে মিশতে দেওয়া, আর ওর জন্য একটা নিরাপদ আর সহজ পরিবেশ তৈরি করা, এই সব কিছুই ওর আত্মবিশ্বাসকে অনেক বাড়িয়ে দেবে। তো আমরা পরিবার নিয়ে কথা বললাম, কিন্তু একটা শিশু তো শুধু পরিবারের মধ্যে বড় হয় না, তাই না? সে বড় হয় একটা সমাজে। তাই এবার চলুন আমাদের আলোচনার পরিধিটা আরও একটু বড় করি আর দেখি একটা সমাজ হিসেবে আমাদের করণীয় কী। একটা সমাজ যখন একসাথে এগিয়ে আসে তখন কিন্তু অসাধারণ কিছু ঘটতে পারে। যেমন ধরুন, পাড়ার সবাই মিলে একটা কমিটি তৈরি করা হলো, যারা এই ধরনের শিশু আর তাদের পরিবারকে খুঁজে বের করে সাহায্য করবে। কিংবা স্থানীয় কারিগরদের দিয়ে ক্রাচের মতো জরুরি জিনিস তৈরির ব্যবস্থা করা হলো। এভাবেই একটা সাপোর্টের নেটওয়ার্ক তৈরি হয়। এই কথাটা আমার ভীষণ পছন্দের, কারণ এটা শুধু একতরফা কোনো ব্যাপার না। যখন সব বাচ্চারা একসাথে মিশে খেলে তখন কি হয় জানেন? একদিকে যেমন প্রতিবন্ধী শিশুটা নতুন জিনিস শেখে, নিজেকে একা ভাবে না, অন্যদিকে অন্য শিশুরাও কিন্তু খুব জরুরি একটা শিক্ষা পায়, ভিন্নতাকে সম্মান করতে শেখে, সাহায্য করতে শেখে। এতে সবারই লাভ। এবার একটা দারুণ ক্রিয়েটিভ আইডিয়া শেয়ার করা যাক। ভাবুন তো, একটা বাচ্চার জন্য শুধু তাকে নিয়েই একটা বই বানানো হলো। বইয়ের পাতায় পাতায় তার নিজের ছবি, তার পছন্দের খেলনার ছবি, আর নিচে ছোট্ট ছোট্ট করে লেখা। যখন এই বইটা তাকে পড়ে শোনানো হয়, তখন সে নিজেকে কতটা স্পেশাল আর ভালোবাসার পাত্র মনে করবে ভেবে দেখুন। শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। প্রতিবন্ধকতা জীবনের গল্পের শেষ নয়, এটা গল্পের একটা অংশ মাত্র। আমাদের সবার দায়িত্ব হলো এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে প্রত্যেকটা শিশু তার ক্ষমতা বা সীমাবদ্ধতা যাই হোক না কেন নিজের গল্পের হিরো হয়ে উঠতে পারে।